কাজের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি শ্রমিকদের রাশিয়ায় পাঠিয়ে ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ত করা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সামাজিক মাধ্যম ছাড়িয়ে মূলধারা গণমাধ্যমেও জায়গা করে নেয় বিষয়টি। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রতিবেদন প্রচারিত হয়, তবে তাতেও এর কোনো সমাধান আসেনি। এবার এই বিষয়ে এজেন্সির বিরুদ্ধে সিদ্ধান্ত নিল সরকার। কাজের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি কর্মীদের রাশিয়ায় পাঠিয়ে ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ত করার অভিযোগে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে সরকার। ৮ জুন জাতীয় সংসদে ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ভুক্তভোগী ৩০টি পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তবে অনেক বাংলাদেশি তৃতীয় দেশ হয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে গেছেন, যেখানে সরকারের করণীয় সীমিত। এদিকে প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর চেষ্টা চলছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ৯,৩৩,৮১৫ জন বাংলাদেশি বিদেশে কর্মসংস্থান পেয়েছেন এবং আগামী অর্থ বছরে ১৪ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য রয়েছে। এছাড়া ওমান ও আরব আমিরাতের মতো সীমিত বাজারগুলো সচল করতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।